এই যে শুনছেন, আপনি বাঙালি তাই না? ইয়েস, আপনাকে দেখেও তো মনে হচ্ছে আপনি বাঙালি। আমরা দুজনেই তো বাংলায় কথা বলছি। দেশের বাইরে বাঙালি দেখলে খুবই ভালো লাগে। আপনিও কি বাংলাদেশি নাকি? আরে না না, আমি ইন্ডিয়ান, জন্মসূত্রে কলকাতা। আপনি তাহলে ইন্ডিয়ান, আমি বাংলাদেশি। আপনার নামটা কিন্তু জানা হলো না। আমি ইলিয়ানা। আপনি? ইলিয়ানা মানে খ্রিস্টান? আচ্ছা, আমি হাফিজ। হাফিজ। আপনি মুসলিম। আমি মুসলিমদেরকে খুবই পছন্দ করি। একজন খ্রিস্টান হয়ে আপনি মুসলিমদের পছন্দ করেন কেন বলুন তো? মুসলিমদের কায়দা কানুন বেশ শান্তিপূর্ণ, তাই বিষয়টা আমাকে খুব টানে। আপনি দেখি আমাদের ধর্ম সম্পর্কে ভালোই জানেন। অতটা জানি না, কিছুটা জানি। আচ্ছা, আপনার ধর্মের কোন বিষয়টা আপনার কাছে খুবই ভালো লাগে? ভালো তো অনেক কিছুই লাগে, তবে সবচেয়ে বেশি ভালো লাগে রমজানের সময়টা। মানে এই রোজা রাখার যে ব্যাপারটা। আচ্ছা, রোজার সময় আপনারা কি করেন বলেন তো? মূলত রোজা রাখার নিয়মটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় আমরা কোনো কিছু খেতে পারি না। কিছু খেতে পারেন না? আচ্ছা, কতক্ষণ না খেয়ে থাকতে হয়? আর কি কি খাওয়া যায় না? আমাকে একটু খুলে বলুন তো। সূর্যোদয় থেকে বিকালে সূর্যাস্ত পর্যন্ত এইটুকু সময়ের মাঝে আপনি কিচ্ছু খেতে পারবেন না। মানে কি? পানিও খেতে পারবেন না? না, বললাম তো একদম কিচ্ছু না। সিগারেটও খেতে পারবেন না? না, সিগারেট খাওয়াটাও এই সময় নিষিদ্ধ। যদি খান তাহলে কি হবে? আইনি কোনো ঝামেলা আছে? আর না না, কি বলেন, আইনি সমস্যা থাকবে কেন? আমরা তো আমাদের সৃষ্টিকর্তা মানে আল্লাহর ভয়ে এমনিতেই না খেয়ে থাকি। বলেন কি? আপনারা আপনাদের সৃষ্টিকর্তাকে এত ভয় পান? তার মানে আপনাদের দেশটা খুবই শান্তিপূর্ণ। সৃষ্টিকর্তার ভয়ে কেউ কোনো উল্টাপাল্টা কাজ করে না, তাই না? এবার কিন্তু আপনি আমাকে হাসালেন, জানেন? আপনার কাছে কি মনে হচ্ছে একটা দেশের মানুষ সারাটা দিন না খেয়ে থাকছে শুধুমাত্র সৃষ্টিকর্তার ভয়ে, কোনো আইনি জটিলতার জন্য না? তাহলে নিশ্চয়ই সেই দেশের মানুষেরা খুবই ভালো হবে। কিন্তু আফসোস, এমনটা না। শুধুমাত্র তারা সারাদিন না খেয়েই থাকে। আর কেউ কেউ তো ৫ ওয়াক্ত নামাজ পড়েও মানুষকে ঠকায়, জানেন? সারা বিশ্বে রমজানের সময় দ্রব্যমূল্যের দাম কমে যায়, অথচ আমাদের দেশে রমজানের সময় সবকিছুর দাম বেড়ে যায়। বলেন কি? এসব আটকানোর জন্য প্রশাসন কিছু করে না? প্রশাসন আর কি করবে? সবাই মিলে যার যার জায়গা থেকে মানুষকে ঠকানোর কাজ চলছে। কে কাকে আটকায় বলুন? এইসব নিয়ে আর বলার কিছু নেই। আমরা দেশের মানুষেরা আজকাল দেশকেই গালি দিতে থাকি, কিন্তু কখনো এটা ভেবে দেখি না যে দেশটাকে আমরাই নষ্ট করছি। আমাদের দেশের মানুষের তো এক ধরনের চিন্তাই চলে এসেছে যে দেশটা ভালো না, দেশ ছেড়ে চলে যেতে হবে। আমিও একটা সময় এরকম চিন্তা নিয়ে দেশের বাইরে চলে এসেছিলাম, কিন্তু এখন মনে হয় দেশটাকে আমরাই নষ্ট করছি, আমরাই দেশটাকে শেষ করে দিচ্ছি। প্রত্যেকটা মানুষ যদি যার যার জায়গা থেকে দেশটাকে সুন্দর করার চেষ্টা করে, তাহলে নিশ্চয়ই এমনটা হবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। অনেকদিন পর বাংলায় কথা বলার একটা মানুষ পেলাম। ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন।